নমস্কার। কাল আমি ফিনল্যান্ডের একজন খেলোয়াড়ের সাথে খেলি। উনি D4 ওপেনিং করার পরে লন্ডন সিস্টেম খেলে। সেই খেলাটি আমি আপনাদের শেয়ার করে দেখাবো। উনি D4 ওপেন করতেই আমি D5 চার্জ করি। উনি বিশপটা F4 করে। তার এগেনস্টে আমি E6 করি। E6 করা মাত্রই উনি E3 করে। আমি C5 করে সেন্টারটাকে ব্রেক করব, এই চিন্তা ভাবনা। উনি C3 করে। উনি C3 করা মাত্রই আমি C ইন্টু D4 করি। উনি E ইন্টু D4 করে। E ইন্টু D4 করতেই আমি ডাইরেক্ট বিশপটা চার্জ করি। উনি যদি মারে আমি কুইনটা দিয়ে উঠব। উনি বিশপটা G3 তে নিয়ে যায়। আমি নাইট F6 করি। নাইট F6 করতেই উনি বিশপ D3 ডেভেলপ করে। আমি তখন ক্যাসেল করি। ক্যাসেল করা মাত্রই উনি নাইটটা F3 করে। F3 করতে আমি A6 করি। আইডিয়া B5 করব। উনি নাইট বি D2 করে। এক্সট্রা ডেভেলপ করে। আমি অটোমেটিক B5 করি। B5 করতে উনি বিশপটা H4 করে। H4 করার উদ্দেশ্য হচ্ছে উনি যাতে আমি নাইটটা না তুলতে পারি, কারণ আমার কুইনটা পিন হয়ে রয়েছে। যার জন্য আমি নাইটটা D7 করি। নাইটটা D7 করতে উনি কুইনটা C2 করে। কুইনটা C2 করতে আমি কুইনটা C7 এ যাই। C7 এ যেতে উনি নাইটটা B3 করে। আমি অটোমেটিক বিশপটা BB7 আইডিয়া এই নাইটটা E4 এ বসাবো। এরকমই আইডিয়া। উনি বিশপটা G3 তে গিয়ে চলে গেছে। G3 তে নিতেই আমি রুকটা C8 এ গেলাম। C8 এ যেতেই উনি নাইটটা E5 এ বসায়। E5 এ বসাতেই আমি নাইটটা E4 বসাই। E4 বসানোর সঙ্গে সঙ্গে উনি নাইটটা D2 করে। আমার এখানে 1, 2, 3 জোড় আছে, আর ওনার 1 আর 2। আমিও নাইটটাকে ছেড়ে দিয়েছি, ওনার ওইখানে 3 জোড় আছে। আমি তখন নাইটটা E5 এ মারি। E5 এ মারতেই উনি D5 করে। আমি বিশপ E5 করি। বিশপ E5 করতেই উনি নাইট ইন্টু E4 করে। আমি D ইন্টু E4 করি। উনি বিশপ E4 করলে আমি বিশপ E4 করি। উনি কুইনটা E4 করে। এখন একদম ইকুয়াল পণ। তার মধ্যে যদি আমার সামান্য অ্যাডভান্টেজ থাকে, যেহেতু ক্যাসেল, আমার এখনো ক্যাসেল হয়নি, আমি তখন এই মুহূর্তে সিদ্ধান্ত নেই বিশপ ইন্টু G3। উনি H3 করেছে। এই মুহূর্তে যদি আমি একটু উল্টো পাল্টা চাল দিই, কুইন ইন্টু H7 এ চেকমেট হয়ে যাবে। আমি দেখতে পেরেছি। দেখা মাত্রই আমি G6 করি। G6 করতেই উনি লং ক্যাসেল করেন। আমি বোর্ড থেকে কুইনটাকে তুলে দেবো, এরকম আইডিয়া। উনি কুইনটা E3 তে গেছে। E3 উদ্দেশ্য হচ্ছে এই 6 এ বসে যাওয়ার। তাই আমি বুঝতে পেরে আমি F5 করে দিই। F5 করে দেওয়া মাত্রই উনি একটা স্যাক্রিফাইস করেছে, হয়তো মেড হয়ে যাবে এরকম একটা চিন্তা ভাবনা করে রুক একটু H7 করে। আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর
তারপর আমি ডিসিশন নেই প্রায় অনেকক্ষণ 3-4 মিনিটের মতন আমি চিন্তা ভাবনা করবো এই চল আমি কিংটা H7 যেতেই উনি রুক H1 করে। আমি তখন কিংটা G7 করতেই উনি F5 চেক, E5 চেক করতেই আমি রুকটা F6 বসিয়ে দিই। রুকটা F6 দিতেই উনি যদি চেক করে আমি মারবো, উনিও মারবো, তাহলে আমার একটা পিস থেকে যাবে। উনি তখন কুইনটা E3 তে যায়। E3 তে যেতেই আমি এই রুকটা H8 দিই। উনি এই রুকটাকে চেঞ্জ না করে উনি রুকটা D1 চলে যায়। D1 যেতেই আমি কুইনটা E4 দিই। তুমি মারবে আমি মেরে দেবো, কারণ আমার তো ডবল রুক রয়েছে। উনি কুইনটা A7 করা মাত্র আমি রুকটা F7 বসি। উনি A6 করা মাত্র আমি কুইনটা G2। উনি কুইনটা E6 করেন। E6 করার মাত্রই আমি কুইনটা মুখে মুখে দিয়ে দিই। উনি কুইনটা B3 তে যায়। এই সুযোগে আমি রুকটা H8 করি। উনি কুইনটা B5 করে। আমি রুকটা D1 করতেই উনি কিংটা D1 করে। আমি রুকটা E7 নেই। উনি তখন A3 করে। A3 করা মাত্রই আমি কুইনটা E1 চেক দিই। কুইনটা C2 তে যায়। আমার আইডিয়া হচ্ছে কুইন E2 চেক করতে কুইনটা তুলে দেবো। উনি মেরেছে, আমি চেক দিয়েছি। উনি কিংটা B3 তে গেছে। আমি তখন এই পয়েন্টটাকে পাই রুক F2। F2 করা মাত্র ওনার অনেকগুলি পয়েন্ট, তাই উনি চেষ্টা করবে কুইন বানানোর জন্য A4 করেছে। আমি রুক H2 তে গেছি। উনি A5 করে। A5 করা মাত্রই আমি কিংটা F6 এ যাই। F6 এ যাওয়া মাত্রই A6 যায়। আমি তখন কিংটা E6 এ যাই। E6 এ যেতে উনি কিংটা A3 তে যায়। A3 তে যেতেই আমি কিংটা D6 এ যাই। উনি B4 করে। B4 করে আমি কিংটা C6 এ যাই। কিংটা C6 এ যেতেই উনি C4 করে। আমি তখন রুকটা H3 তে রাখি। উনি B5 চেক। আমি কিংটা B6 এ যাই। উনি কিংটা B4 এ আসে। আমি রুকটা H1 এ যাই। উনি C5 চেক দেয়। আমি কিং A7 এ আসি। উনি কিংটা C4 এ যায়। আমি তখন G5 করি। উনি কিংটা D5 এ আসে। আমি তখন F4 করি। উনি GF4 করে। আমি GF4 করি। উনি C6 যায়। আমি কিংটা B6 এ আসি। উনি কিং D6 এ আসে। তখন রুকটা D1 এ চেক মারি। চেক মারা মাত্র উনি E5 এ যায়। আমি তখন পয়েন্টটা F3 করি। উনি A7 করে। কিং A7 মারি। উনি C7 করেন। তখন কিং B7 এ যাই। তখন উনি খেলাটা রিজাইন করে। কেমন লাগলো?